আপ কি আদালতে চলচ্চিত্র জগতের লেজেন্ড ধর্মেন্দ্রের ওপর অভিযোগ হলো যে উনি হলেন একটু বেশি রোমান্টিক। ধরমজি, আমি শুনেছি যে আপনার ছবি মেয়েরা বালিশের নিচে রেখে ঘুমোতো। আমিও তো সেটাই শুনেছি। আপনার সৌন্দর্যের গল্প শুনেছি। জয়া বচ্চন আপনাকে গ্রিক গড বলেছেন। দিলীপ কুমারের মতো লেজেন্ড উনি বলেছেন যে আপনি হিম্যান। সবাই তো প্রশংসাই করে, কিন্তু আমি শোনার পর আমি ভয় পেয়ে যাই। আর আমার পা দুটো মজবুত হয়ে যায়, কিন্তু আমি ভাই এই যে জায়গাটা যে আমি পেয়েছি সেটার যোগ্য আমি তো নই। পেয়েছি যখন, তখন এটাকে টিকিয়ে রাখবো কি করে? আর এটা মূলত ভগবানেরই দান। আমি তো কোনো কিছুই করি না। আমি একজন সাধারণ মানুষ। আর হ্যাঁ, আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষ যদি একটু চঞ্চল না হয় আর আর একটু একটু খেলোয়াড় না হয়, তাহলে পরে পুরুষ মানুষ বলার কোনো অধিকারও থাকে না, তাই না? এই ইন্ডাস্ট্রিতে এমন কোনো হিরোইন নেই যার সাথে আপনি কাজ করেন। মীনা কুমারী, শর্মিলা টেগোর, মুমতাজ, অনেক বড় লিস্ট আছে। জিনাত আমান, কারোর নাম মিস করলাম? অনেকেই আছে। আমি শুনেছি আমাকে কেউ একজন চিঠি পাঠিয়েছিলেন। তার মধ্যে রয়েছে 70 হিরোইনস। আচ্ছা, এখন যদি আমি তাদের লিস্ট বানাই, গুনতে আমি ভুলে যাই। আমি ভালো গুনতেও পারি না। তা কিছু করার পর আমি ভাববো যে এমন হিরোইনরা যেমন শ্রীদেবী আছেন। হ্যাঁ, শ্রীদেবী রয়েছেন, জিনাত আমান অথবা ডিম্পল, এনারা এমন হিরোইন যাদের সাথে আপনার ছেলে সানি হিরো ছিল। ওটা একটা সময় ছিল। আই মিন, যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো পরে হয়তো গিনি বুকের কাছে পৌঁছে যেত, যে বাপ ছেলে দুজনেই হিরোইনদের সাথে প্রতিটা ফিল্মে এত কাজ করেছে। তো আমাদের গিনি বুক তো এখানেই রয়েছে স্যার। এই গিনি বুক কি ওই হিরোইনরা নাকি? না মানে না, এই যে জনগণ রয়েছে এরাই হলো গিনি বুক। ওরাই ওই আমার আসল ব্যাপারটা হলো যে আমার একটা সিম্পলিসিটি আছে, আর সাথে একটু বেশি রোমান্টিকও। আর সিম্পলিসিটিতেই তো রোম্যান্স হয়। আমি ভাবুক হলেও রোম্যান্স হয়। এইসব ছাড়া তো দেখুন, আমি আপনার তো শুরুই হয়েছিল প্রথম ফিল্ম, তার নাম ছিল এটা দিল ভি তেরা হাম ভি তেরে। আগে আর এই ধারাবাহিকতা আজও চলছে। पी शराब बेहिसाब न रखा माशकों का हिसाब, संभाला किसे नहीं गिरने किसे दिया, मुझे मिला मेरी वफाओं का सवाब। লোকে বলে যে প্রথম ভালোবাসা হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে মীনা কুমারীর সাথে। সেই সময় অনেক বড় স্টার ছিলেন উনি। না, ভালোবাসা নয়, আমি ওনার ফ্যান ছিলাম। উনি অনেক বড় স্টার ছিলেন। আমি তো এসেই ছিলাম। আমি তো একজন ফ্যান হিসেবে ওনাকে দেখতাম। এবার স্টার আর ফ্যানের রিলেশনকে যদি কেউ ভালোবাসা বলে, তাহলে সেটা ভালোবাসাই মনে করুন। উনি আপনাকে শায়েরি করতে শিখিয়ে দিয়েছিলেন। না, শায়েরি তো আমি প্রায় 2001-এ গিয়ে আমার কিছুটা ফিল হয়েছিল যে আমি একজন শায়ের। কেউ কিছু শেখায় না, এলে পরে ভেতর থেকেই আসে সাহেব বাবু, কারণ সেখানে তো কিছু হয় না। আর উনি আপনাকে ওইটা খেতেও শিখিয়ে দিয়েছিলেন? না, একদমই না। আমি আমার মেয়েদের পান করাটা ভালো লাগে না, তাদের হাতে গ্লাস ভালো লাগে না। জানি না কেন এরা হলেন মহিলা। এদের একটা একরকম ছবি রয়েছে মানে আমার মনের ভেতরে। সেই আমাদের ওই সংস্কৃতি এবং সভ্যতায় এরা হলো জাস্ট টু লুক অ্যাট দেম, বা এদের হাতে ওই জিনিসটা ভালো লাগে না, ব্যাস। দুটো গল্প আছে মীনা কুমারী আর আপনাকে নিয়ে। একটা তো রাজিয়া সুলতানে কামাল আমরাহি হ্যান্ডসাম ধর্মেন্দ্র এই কারণে মুখ কালো করে দিয়েছিল কারণ সে আপনাকে পছন্দ করত। ওটা তো নেগ্রো রোল ছিল, খুব ভালো রোল। ও তো কালো হওয়াই উচিত, ইয়াকুতে তো আর ফর্সা হওয়া তো সম্ভব ছিল না।
রোলটা খুব ভালো। ইয়াকুত তো উর্দুতে সেখানে খুবই ভালো কথাই বলেছিল। এখন আপনি যেটা বলছেন সেটাও ঠিকই হতে পারে। ওর চিন্তাভাবনা তো আমার বোঝার উপায় নেই। এগুলো অনেক হ্যাঁ। পুরনো, আমাদের আগের সময়কার কথা। আপনাকে জিজ্ঞেস করি, পাকিজাতে আ কামাল আমরাহি আপনাকে এই কারণে আহ রোল করতে দেননি কারণ ওখানে মীনা কুমারী হিরোইন ছিলেন। লোকজন খুবই জেলাস ভাই। আ বা এখন ওটা ডিটেইলে গেলে পরে মানে এর যা কিছু আছে সেটা কমে যাবে, তাই না? তো যতজন হিরোইন হুম, ছিলেন, সায়রা বানু, জিনাত আমান, মুমতাজ, রেখা, আছে। তো সবথেকে বেশি ফিল্ম করেছেন কার সাথে? সবথেকে বেশি হিট কোনটা বেশি ছিল? তো আমার হেমার সাথেই চলেছে। বেশি মানে ২০-২৫ টা ফিল্ম সবকটাই মানে সবকটাই হিট, সুপার হিট হয়ে চলেছিল। ওনার সাথেই বেশি ছিল আমার। কিন্তু আমি শুনেছি যে উনার সাথে যখন আপনি ফিল্ম করতেন, তখন দুষ্টুমিটা একটু বেশি করতেন। আ না, না দুষ্টুমি তো আমি সবার সাথেই করি। ওনারটা হয়তো একটু নোট হয়ে গেছে। আ দুষ্টুমিটা হলো এরকম, দুষ্টুমিটা একজন অ্যাক্টরের মধ্যে এই witty হওয়া, রোমান্টিক হওয়া, ইয়ার্কি, ফাজলামি, ইমোশন, কেঁদে ওঠা, রাগ দেখানো এই সমস্ত গুণ যদি থাকে তাহলে খুবই ভালো কথা। এই সবকিছু ছোটবেলা থেকেই ছিল। আর একটু, একটু করে, করে বাড়তে থাকলো। তা বাড়তে লাগলো তো আর বাড়তেই তো লাগলো। তখন খবরের কাগজে যা ছাপা হতো যে খুব কষ্ট করে ধর্মেন্দ্র হেমা মালিনীকে পেয়েছেন। না যেটা পাওয়ার হয় সেটা পেতে তো মুশকিল হয় না। খুব সহজেই পাওয়া যায়, তাই না? যেমন এমন কিছু গল্প ছিল যে যখন উনার সাথে আপনি সেটে থাকতেন তো উনার পেরেন্টস চলে আসতেন, উনারা পাহারা দিতেন। কোনো, কোনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করলে পরে আমার মতে রজতবাবু তার সৌন্দর্যটা অনেকটাই কমে যায়। ज़ाती ज़िंदगी रहे पोशीदा, इसी में इसकी खुशनमाई है। हो जाती है नीलाम चौराहे पर सरेआम जब जबाई है। একটা গল্প তো আমি অবশ্যই জিজ্ঞেস করতে যাই, সেটা অনেক জায়গায় লেখা হয়েছে, যেটা যে ক্যামেরাম্যান থাকতো তার সাথে সেটিং করে নিতেন আর বলতেন যদি কানে হাত দিই তাহলে রিটেক, আর যদি নাকে হাত দিই তাহলে টেক। এখন অনেক জায়গায় অনেক কিছু করতে হয়। এখানেই অনেক জায়গায় অনেক কিছু করছি। আমি এ একটু দুষ্টু তো ছিলামই স্যার। আর আ কিন্তু মিষ্টি দুষ্টুমি। তার মানে ডার্টি দুষ্টুমি ছিলাম না। এক ডার্টি দুষ্টু হয়, একটু স্যাডিস্টিক টাইপের হয়। আর আমি খুবই ইমোশনাল আর মানে সৎ, সৎ দুষ্টু ছিলাম। কেমন ধরনের দুষ্টুমি করতেন? এখন তো যেমন আপনি গোনাচ্ছেন, আমি আর কি গোনাই বলুন তো? আপনি রেখা ম্যামের সাথে অনেকগুলো ফিল্ম করেছেন। তো আপনার কি এক্সপেরিয়েন্স হয়েছে উনার সাথে? আমার খুব ভালো বন্ধু ছিল। আর একবার যখন ভালো বন্ধুত্ব হয়ে যায়, তখন যেকোনো জায়গায় দেখা হলে পরে সেই বন্ধুত্ব বজায়ই থাকে। সেখানে কোনো রকম অন্য কোনো স্থান থাকে না। আর এই ভালোবাসাটা এমন যার কোনো সীমা থাকে। আর এই ভালোবাসা এমন হয় যেটা অফুরন্ত হয় না হলে হয় না। না এর তাই আজও সেই লেভেলেই থাকে, সেইভাবেই দেখা হয়। আমি এই আমার আমার এই জায়গাটা ইন্ডাস্ট্রিতে তৈরি করে ফেলেছি। মানুষ আমাকে যারা ১০-২০ বছর আগে যেভাবে আমার সাথে দেখা করতো আজও সেভাবেই করে। কারণ আমার বন্ধুত্ব স্পট বয় থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল পর্যন্তই ফাইন্যান্সিয়ালটা তো একটু বাদই দিন। কিন্তু স্পট বয় থেকে শুরু করে প্রোডিউসার পর্যন্ত ছিল। আমার ব্যবহার সবার সাথে একই রকম ছিল। প্রোডিউসারের উনি সাথেও আর রেখাজিকে নিয়ে বলছেন, আপনি না, জানি না, না না, কি না। বলছেন। রেখা খুবই মিষ্টি মেয়ে, সত্যি কথা। ও ও খুব ভালোভাবে নিজেকে মেইনটেইন করেছে। এবার এখন দেখুন না কেমনভাবে থাকে ও। তাই আমিও ওনার মতন চেষ্টা করি যে আমিও ঐরকমই থাকবো। ম্যাচ হবে কিনা যে ও আবার আমার থেকে বেশি সুন্দরী না হয়ে যায়। তাই আমারটা আমি চেষ্টা করে যাই। এটা একটা ইটস অলওয়েজ আ হিউম্যান নেচার টু বি লাভ, টু বি লাইট অ্যাডমায়ার। আপনারও হয়তো এটাই ফিল হয় যে সবসময় আমাকে সুন্দর দেখাক। আমাদের যখন কেউ দেখবে তখন আমাদের চালচলন যেন ভালো থাকে, আমাদের ক্যারেক্টার ভালো থাকবে। এটা হলো হিউম্যান নেচার। এটা কোনোদিনও বদলায় না।
কারোরই। আর এটা ভালো কথা। এটা নিয়ে মানুষ নিজেকে আবার কখনো মেইনটেইনও করে থাকে, তাই না? আহ জিনাত আমানকেও আপনার খুব ভালো লাগতো? এখন কার কথা বলবো আমি? আপনি তো আমাকে উজ্জাড় করে দেবেন দেখছি, হ্যাঁ? সবাই আমার ভালো বন্ধু, একটা ভালো সময় কেটেছে। খুবই ভালো সময় কাটিয়েছি ভালোবাসার মধ্যে দিয়ে। আর আমি খুবই আনন্দিত। মুমতাজের সাথেও আপনার জুটি খুব ভালো ছিল। সেও খুবই ভালো ছিল। শি ইজ আ নাইস লেডি। আজ মৌসম বড়া বেঈমান হ্যাঁ, তো হতো তখন চলতো, মজাও হতো। তাহলে মৌসম কি সত্যিই বেঈমান হয়ে যেত? আপনি একদম ডাইরেক্ট হয়ে যাচ্ছেন, হ্যাঁ? কিছু জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ? প্রতিটা অভিযোগ প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলে পরে তো কারণ যে ধরে ফেলে সে তো খুঁজে বের করেই ফেলে। যে অভিযুক্তের উপর অভিযোগ করা হয়, সে স্বীকার না করলেও তাকে গ্রেপ্তার করা যায়। তাই না? আপনি তো জনগণের ভালোবাসায় গ্রেপ্তার হয়েই আছেন। হ্যাঁ, একদম। এই গ্রেপ্তারের জন্য তো আমি অন্তর থেকে সবাইকে অভিনন্দন জানাই। সবসময় গ্রেপ্তারই থাকতে চাই।